আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা ভালো রাখছে। যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক এবং সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক আমাকে সহ। মূল কথা হইলো একটা জিনিস আলোচনা করার জন্য আসলাম। আমার এতটুকু জীবনে আল্লাহ তাআলা অনেক জায়গায় সফর করাইছেন। মসজিদে ইমামতিও করছি ইনশাআল্লাহ, মাদ্রাসায় খেদমত করাইছেন। এগুলা বলার উদ্দেশ্য হইলো বর্তমানে সামাজিক যে অবস্থা আমি আগে থেকেই দেখতেছি এবং বর্তমানের পর্যালোচনা করা যায় বর্তমানের কথা নিয়ে সেটা হলো বিবাহের পরে সংসারে কলহ, সংসারে অশান্তি। অধিকাংশ ক্ষেত্রেই স্ত্রী শাশুড়ির সাথে থাকতে চায় না, স্বামীকে নিয়ে আলাদা থাকতে চায়। তো এ ব্যাপারে যা বলা যায় সেটা হলো কে না চায় তার স্বামীর সাথে জান্নাতে থাকতে? প্রত্যেকটা স্ত্রী স্বামীর সাথে জান্নাতে থাকতে চায়। কিন্তু এক্ষেত্রে আপনি দেখেন ছেলের জান্নাত মায়ের পায়ের নিচে। মার সন্তুষ্টির জন্য ছেলের জান্নাত। আর বউয়ের জান্নাত স্বামীর খেদমতে। তো আপনি যদি স্বামী নিয়ে জান্নাতে যাইতে চান, তো স্বামীকে কেন তার মার থেকে আলাদা করেন? তার মার থেকে যদি স্বামীকে আলাদা করেন, তাহলে আপনি তাকে নিয়ে কেমনে জান্নাতে যাওয়ার আশা করেন? এজন্য প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা স্ত্রী মানে প্রত্যেকটা স্ত্রীর প্রয়োজন তার শাশুড়ির খেদমত করা, তার জামাইয়ের মার খেদমত করা। তাছাড়া আপনি স্বামীকে নিয়ে জান্নাতে যাওয়ার আশা কিভাবে করেন? কারণ কোনো ছেলেই চায় না তার মাকে রাইখে আলাদা থাকতে। কিন্তু সংসারের ঝাই-ঝামেলার জন্য সে পরিস্থিতির শিকার হয়ে আলাদা হইতে বাধ্য হয়। না পারে কিছু বলতে, না পারে সইতে। কইতে গেলে সংসার টিকবে না। আর না করলে পরে তার নিজের ভালো লাগে না। এজন্যই অধিকাংশ জঞ্জাল, ঝামেলা ফ্যামিলিতে। যাক আল্লাহ সবাইকে হেফাজত করুক।